ও মা, এখানে তো অনেক বড় ঠান্ডা। আরে বাবা, ঠান্ডার মাংসটা অনেকটাই সুস্বাদ আর কাচ্চি বিরিয়ানি খেতে অনেকটাই ভালো লাগে। কিন্তু ওদেরকে খাওয়াটা ঠিক হবে না। আমি যেটার জন্য এসেছি সেটা। আরে বাবা রে বাবা, শান্তি আর পেলাম না। সৌদিতেও থেকে আরাম নাই, বাংলাদেশেও থেকে আরাম নাই। যাই একটা নীরবে জায়গাতে দাঁড়িয়ে থাকি। ওখানে দাঁড়িয়ে থাকলে কে মনে হয় আমারে দেখতে পাবে না। হ্যাঁ, আরে বাবা রে বাবা, এটা আবার কে? এটা তো গুই সাপ। এটা তো গুই সাপের মতন লাগে। গুই সাপ এখানে কি করে? হ্যাঁ, গুই সাপ তো পুকুরে থাকার কথা। গুই সাপ এখানে থাকার কথা না, বুঝবার পারি নাই। জিগাই তাকে, এই যে ভাই গুই সাপ, আপনি এখানে কি করেন? হ্যাঁ, বুঝবার পারি নাই। আপনার তো এখানে থাকার কথা না, আপনার তো পুকুরে থাকার কথা। হঠাৎ আপনি এখানে আছেন, কারণটা কি জানতে পারি গুই সাপ ভাই? আরে ভাই, আর কি কমো? হ্যাঁ, সব আপনার জন্য আমার এত সব ঝামেলা। বাঙালিরা ঠান্ডা মনে করে আমাদের ধয়রা খাইয়া ফেলছে গা। এমনি তো আমাদের সংখ্যালঘু, আর যেভাবে বাঙালিরা ঠান্ডা মনে করে আমাদেরকে ধয়রা ধয়রা খাইছে, তাই ওখানে লুকাইয়া আছি। কখন যে এসে আমাদের ধয়রা নিয়ে যায়, তাই আমি অনেকটাই আতঙ্কিত আছি ভাই। পুকুরে তো থাইকা কোনো লাভ নাই, আর নিরাপদ নাই পুকুরে। তাই এখানে আছি ভাই, লুকাইয়া অনেক চিন্তার মধ্যে আছি গা। হ্যাঁ, বুঝতেছি না। আপনার তো সৌদিতে থাকার কথা, আপনি আবার বাংলাদেশে কখন আসলেন? আর আপনি বাংলাদেশে কি করেন বুঝতেছি না ভাই। ঠান্ডা, আরে ভাই আর কইয়েন না। সৌদিতে যেভাবে ঠান্ডা ধৈরা ধৈরা কাচ্চি বিরিয়ানি খাইতাছে, তাদের অত্যাচারে আর উৎপাতে থাকবার পারি নাই। তাই ভিসা কেটে এয়ারপোর্ট থেকে বিমানে চড়ে চলে আসছি বাংলাদেশে গা, লুকাইয়া। মনে হয় বাংলাদেশে এই জায়গাটা নিরাপদ, তাই এখানে আমি থাকবো গা। বুঝবার পারছেন ভাই? হা 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 হা। ও মোর জ্বালা, আমি নিজেই বাঁচতেছি না বাংলাদেশে। ঠান্ডা মনে করে বাঙালিরা আমারে খাইয়া ফেলবে গা। আর আপনি আসবেন সৌদি থেকে বাংলাদেশে। আপনি তাড়াতাড়ি সৌদিতে পালান গা, তা না হলে বাঙালিরা আপনারে খাইয়া ফেলবো গা। আমি তো নিরাপদ না বাংলাদেশে ভাই, তাই এখানে লুকাইয়া আছি গা, বুঝতেছেন? হ্যাঁ, আরে বাবা রে বাবা, এটা আমার সামনে আমার কে? হ্যাঁ, এটা তো মানুষ। আরে বাবা, এবার মনে হয় আর বাঁচতে পারবো না গা। এবার মনে হয় আমরা শেষ। সান্ডা ভাই, তাড়াতাড়ি এখান থেকে পালান, তা না হলে মানব জাতির আপনাকে ধরে খেয়ে ফেলবো গা। আর আমাকেও ধরে ফেলবে, শান্তি আর পেলাম না। তাড়াতাড়ি পালাই গা। হায় রে আমার কপাল, বাংলাদেশও শান্তি পাইলাম না, সৌদিতেও শান্তি পাইলাম না। যেখানে যাই সেখানে ঠান্ডা আর ঠান্ডা। ঠান্ডাতে তো কি যে পাইলো সৌদির লোক আর বাঙালিরা, বুঝতেছি না গা। যাই ভাই, তাড়াতাড়ি জানটা বাঁচাই গা, তা না হলে আমার ছোট্ট জানটা নিয়ে নিবে গা। তাড়াতাড়ি পালাই, ধরে ফেললে আর রক্ষা নাই। ও মা, এখানে তো অনেক বড় ঠান্ডা। আরে বাবা, ঠান্ডার মাংসটা অনেকটাই সুস্বাদ আর কাচ্চি বিরিয়ানি খেতে অনেকটাই ভালো লাগে। কিন্তু ওদেরকে খাওয়াটা ঠিক হবে না। আমি যেটার জন্য এসেছি সেটা নিয়ে যাই। এই যে ঠান্ডা ভাই আর গুইসাপ ভাই, তোমরা কি করো এখানে? হ্যাঁ, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো কিছু ক্ষতি করব না। আমি এখানে এসেছি আমার পোলাটাকে খুঁজতে। সে খেলতে বের হয়েছে, এখনো বাসায় আসেনি, তাই এখানে এসেছি। এখানে সে খেলতে আসে, তাই এখানে আসলাম। তোমরা অথচ আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো কিছু ক্ষতি করব না। যাক, শান্তি পাইলাম গা। মনে করছিলাম বাঙালিরা অনেকটাই খারাপ, কিন্তু এসে দেখে সবাই খারাপ না। যাক, শান্তিতে মনে হয় এখানে থাকতে পারবো গা। যাই, অনেকটাই ক্লান্ত হয়ে গেছি গা, সারাদিন লাফালাফি আর দৌড়াদৌড়ি করছি গা, শরীরটা অনেকটাই খারাপ লাগছে গা। যাই, এখন বিশ্রাম করি গা। এই যে মানব ভাই, আমি আপনাকে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম গা। আপনি তো অনেকটাই ভালো মানুষ। যাক, আপনার মতো ভালো মানুষ আর বাঙালি নাই।
এই দেশে গা যাই ভাই, আমি অনেকটাই ক্লান্ত। ঠান্ডা ভাই, আমিও অনেকটাই ভয় পেয়ে গেছিলাম গা। যাক, বাঙালিরা অনেকটাই ভালো ভাই, আমি তো অনেকটাই ভয় পাইছি। যাক, এবার শান্তিতে থাকতে পারবো গা। অনেক ভাই কষ্ট হয়েছে, আপনার মতন আমারও অনেক বিশ্রামের দরকার। যাই ভাই, আমি রিল্যাক্সে এখন ঘুম পাড়ি গা। অনেকটাই ক্লান্ত বোধ হয়ে গেছি গা ভাই, সারাদিন দৌড়াদৌড়ি আর লাফালাফি করছি ভয়ের জ্বালাই। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।